দীর্ঘদিন জল্পনার অবসান ঘটিয়ে তুফানগঞ্জ ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্দরন ফুলবাড়ি ১ ও বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান। সোমবার তুফানগঞ্জ ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় ঘিসিংয়ের হাতে নিজেদের পদত্যাগপত্র তুলে দেন অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার অধিকারী এবং বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী ব্যাপারী। পদত্যাগের পর বালাভূত গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান আফতার আলী ব্যাপারী কি জানিয়েছেন শুনুন। পদত্যাগপত্র জমা দিলেন প্রধান পদ থেকে? হ্যাঁ, প্রধান পদ থেকে আমি বিডিওর কাছে আমার পদত্যাগপত্র জমা দিলাম। কি কারণে জমা দিলেন? এই কারণেই যে সারা বাংলার যে পরিস্থিতি, আমাদের বালাভূত গ্রাম পঞ্চায়েতে তার সাথে ছাড়া নয়। আমরা চাই বালাভূত গ্রাম পঞ্চায়েতে আরও উন্নয়নমূলক কাজ হোক উন্নয়নের স্বার্থে, এবং আমারও ব্যক্তিগত শারীরিক দিক দিয়েও একটু অসুস্থতার কারণে আমি নিজের ইচ্ছে পদত্যাগ করতে। আপনার টোটাল আসন কয়টা ছিল? আমাদের টোটাল আসন 16। তৃণমূল কয়টা ছিল? তৃণমূল 15টা ছিল। আপনার কি এই পদত্যাগে কোনো প্রেশার ছিল? না, আমার এই ধরনের কোনো প্রেশার দেয় না। দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন যে পদত্যাগ করবেন? হ্যাঁ, দলীয় নেতৃত্বদের সাথে যোগাযোগ করেছে। কি বলেছে তারা? তারা আমাকে ওই কথাই বলছে যে দেখেন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে তোমার যেটা নির্ধারিত করতে পারছে। স্বেচ্ছায় পদত্যাগ করলেন? হয়েছে। কি নাম আপনার? আফতার আলী ব্যাপারী, প্রধান। আগামী দিনে তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে চাননি। অন্যদিকে অন্দরন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান শুক্লা সরকার অধিকারী কি বলতে চেয়েছেন শোনাবো। পদত্যাগ বলবো আর কি, পারিবারিক সমস্যা। যেহেতু আমার হাজব্যান্ড দলটা করেছিল, বিজেপি পার্টিটা করেছিল, তখন থেকেই উনি রাজনীতি করাতে আমি তো তখন পঞ্চায়েত টিকিটটা পেয়েছিলাম, সেখান থেকে প্রধান হয়েছি। এবার দল বদলের পর আমরা 1 বছর আর ধরেন 1.5 বছর বাড়ির বাইরে ছিলাম। তারপর বাড়ি আসার পর ওদিকে সমর্থন হয়েছিলাম, টিএমসির দিকে সমর্থন হয়েছিলাম। এখন আবার 2026-এ পালা বদলের পর দেখছি আর দল করে কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ নেই বলতে দলে এখনও চলছে হিংসার রাজনীতি। এই হিংসার রাজনীতি আমি আর করতে চাই না। আমি কি এবং আমার হাজব্যান্ডও আর হিংসার রাজনীতি আমরা করব না। দল থেকে একদম পরিষ্কার হচ্ছি। আর বিডিওর কাছে আসছি আমি প্রধান পরিত্যাগ করার জন্য। এবার এখানে আমি বললাম যে আমার পঞ্চায়েত রিজাইনটাও যেন তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। উনি বললো যে এখন হবে না, কদিন পরে। কিন্তু উনি যেহেতু পঞ্চায়েত রিজাইনটা নিলেন না, তো আমি সাংবাদিক আপনাদের সামনে একটাই কথা বলতে চাই। আমি যেহেতু নির্বাচিত হয়েছি বিজেপির থেকে পঞ্চায়েত এবং প্রধান, সেই সূত্রে আমি বলছি, আমি যদি রিজাইন দিয়ে থাকি প্রধানের থেকে, আমি পঞ্চায়েতটাও আর থাকতে চাই না। আর সাধারণ মানুষের হয়ে আমি আর কোনো কাজ করতে পারবো না। আর যদি আমার কোনো দায়িত্বই না থাকে, আমি পঞ্চায়েত থেকেই রিজাইন নেব, এইটুকু কথা। আপনি তো আগে, আপনার টোটাল আসন কয়টা ছিল আন্দোলন ফুলবাড়িতে? আন্দোলন ফুলবাড়িতে 12টা আসন ছিল। বিজেপি কয়টা পেয়েছিল? বিজেপি পেয়েছিল 10টা। তৃণমূল পেয়েছিল 2টি। আপনি তো ভোট বদল করেছিলেন বিজেপির প্রধান হয়ে? হ্যাঁ, বিজেপির প্রধান হয়ে করেছিলাম। আপনি কি দল বদল করেছিলেন? দল বদল করেছিলাম, তখন বিভিন্ন চাপ ছিল। তৃণমূলের চাপ ছিল? হ্যাঁ, তৃণমূলের চাপ ছিল, সেই কারণে দল বদল করেছিলাম। এখন কি কারো চাপে কি আজকে ইস্তফাপত্র? এখন না, কারো কোনো চাপ নেই। এটা আমার পারিবারিক সমস্যা, তার জন্য আমি ইস্তফা দেব। এই বর্ষার মরশুমে পদত্যাগ করলেন, পাবলিকের অসুবিধা হবে না? পাবলিকের অসুবিধা হবে, এখন আমি কিভাবে বলবো। এখন পাবলিকের অসুবিধা হয়েছে, ওরা এখন নতুন প্রধান যিনি হবে, সেই দিদি বা দাদা যেই হোক না কেন, তাকে আমি করজনে প্রণাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। তিনি যেন আমি যেটুকু আমার অভিজ্ঞতা হিসেবে যেটুকু আমি কাজ করেছি, ওই দিদিও যেন, যিনি ওই প্রধান চেয়ারে বসবেন, তিনিও যেন আমার মতোই শ্রম এবং মানুষের সহযোগিতা করেন, এটুকুই আশা। বিজেপিতে যাবেন? এবার আমি এটা নিয়ে পরে ভাবব, এখন ভাবতে চাই না। যেহেতু আমি আর রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত হতে চাই না। আমি যেহেতু প্রধান ইস্তফা দিয়েছি, আমি পঞ্চায়েতটাও যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চায়েতটাও আমি দিয়ে দেব। আপনার নাম?
আমার নাম শুক্লা সরকার অধিকারী, আন্দোলন ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান। এক মিনিট। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। দুই প্রধানের একসঙ্গে পদত্যাগের ঘটনাকে ঘিরে তুফানগঞ্জের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও তাদের বক্তব্যে ব্যক্তিগত ও প্রশাসনিক কারণের কথা উঠে এসেছে, তবুও এর নেপথ্যে রাজনৈতিক সমীকরণ কাজ করছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কোচবিহারের তুফানগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।